সাহেব একটা ফাইলটা করতেন সবসময় ব্যাগের মধ্যে। আইয়ুব খান বলতেন যে শেখ মুজিব তো আছে, ওই যে পিছনে ফাইলটা নিয়ে করে না, এটা হলো ডেঞ্জারাস বেশি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন 26শে মার্চের রাতে, সেই কথাটা আমাদের কয়জন জানে? এবং এটা জানানোটার জন্যই আমরা এই অনুষ্ঠানগুলো করি। এই জানানোটা ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু বললেন, ছোট ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটির হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান 26শে মার্চ 1971। এইটুকুই কিন্তু স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু। তার আগে রেস করছে 7ই মার্চে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এখন কথা হচ্ছে যে ওই যে সরকার গঠিত হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই সরকারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আর বাকিদের কথা, কিন্তু এই সরকারের প্রধান সেনাপতি কে? কর্নেল এম.এ. উসমানী। এখন এখানে অনেকেই দেখে নেয়, আমরা মুক্তিযুদ্ধ জানি, আমার বয়সের ছোট প্রায় সবাই, তো মুক্তিযুদ্ধ দেখেছি, উসমানীকেও দেখেছি, উসমানীর সাথে হ্যান্ডশেকও করেছি। কারণ আওয়ামী লীগ একবার 78 সালে উসমানীকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করায়, তখন আমি আমার থানা গণতান্ত্রিক ছাত্র প্রজুট হয়েছিল, সেখানে কনভেনার ছিলাম। সেই সূত্রে ময়মনসিংহ শহরে উসমানীর জনসভায় গিয়ে তার সাথে হ্যান্ডশেক করেছি মঞ্চে। এখন উসমানীর অধীনে 11টা সেক্টর ছিল। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। এই 11টা সেক্টরের একটা সেক্টরের দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান, একটা কর্নেল তাহির, এরকম খালেদ মোশাররফ, একটা এরকম ভাগ ভাগ ছিল। তাইলে জিয়াউর রহমানের ঘোষণায় কি দেশ স্বাধীন হয়েছে? জিয়াউর রহমান ছিল বেতনভোগ একজন সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধের সময়, সেক্টর কর্মকর্তা।